বিচ্ছেদের ৬ বছর পর এক হয়েছিলেন রাহুল প্রিয়াঙ্কা। শুধুমাত্র ছেলের কথা চিন্তা করে একসাথে থাকা শুরু করেছিলেন নতুন করে, কিন্তু নিয়তির কি পরিহাস, নিয়তি তাদেরকে আবার আলাদা করে দিল। অল্প বয়সে বিধবা হয়ে গেলেন প্রিয়াঙ্কা। স্বামীর মৃত্যুতে চোখে এক ফোঁটাও জল নেই, যেন শোকে পাথর হয়ে গিয়েছেন। ছেলেকে মৃত্যুর খবর কিভাবে দেবেন বলেও পোস্ট করেছিলেন। বুকে কষ্ট চেপে রেখে দাঁতে দাঁত চাপা দিয়ে ছেলেকে বুঝিয়েছেন, পরিস্থিতি সামাল দিয়েছেন। শুটিং সেটে খবর পেয়ে তড়িঘড়ি করে প্রিয়াঙ্কা ছুটে আসেন রাহুলের বাড়িতে। আসলে তার মনে কি চলছে সেটা সে ছাড়া কেউ বুঝবে না। পর্দা থেকে বাস্তবে প্রেম বিয়ে, মাঝে বিচ্ছেদ, পরে সন্তানের টানে আবারও এক হয়েছিলেন। সব মিলিয়ে সিনেমার মতোই বৈচিত্র্যপূর্ণ ছিল চিরদিনই তুমি যে আমার সিনেমার নায়ক নায়িকা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকারের জীবন। অভিনেতার মৃত্যুতে ফের আলোচনায় এই জুটি। রাহুল প্রিয়াঙ্কা দুজনেরই প্রথম সিনেমা ছিল চিরদিনই তুমি যে আমার। ২০০৮ সালে মুক্তি পায় ছবিটি। তুমুল ব্যবসা করে। পাগল প্রেমিক কৃষ্ণের চরিত্রে রাহুল যেন সবটা ঢেলে দিয়েছিলেন। পর্দায় কৃষ্ণ পল্লবীর প্রেম দেখে কলকাতার দর্শক ফের টলিপাড়ার সিনেমায় বুঁদ হন। রাহুল প্রিয়াঙ্কা নিজেরাও নিজেদের মধ্যে বুঁদ হন। ২ বছর চুটিয়ে প্রেম করে ২০১০ সালে ঘর বাঁধেন পর্দার কৃষ্ণ পল্লবী। তাদের ভালোবাসার ফসল হিসেবে কোল আলো করে আসে পুত্র সন্তান সহজ। তবুও সহজ হয়নি যৌথ জীবন। সম্পর্কে তৃতীয় ব্যক্তির আনাগোনার গুঞ্জন ওঠে। সেসব নিয়ে মুখে কুলু পেটে রাখলেও পথ ঠিক বেঁকে যায়। ২০১৭ সাল থেকে আলাদা বাস শুরু করেন তারা। তবে দুজনকে এক অদৃশ্য চুম্বকে ধরে রেখেছিল ছেলে সহজ। সন্তানের সহজ শৈশবের কথা ভেবেই ২০২৩ সালে মাঝামাঝিতে জোড়া লাগে সম্পর্কে সুতা। সে সময় রাহুল বলেছিলেন যে মামলাটা চলছিল অনেকদিন ধরে, প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এখনো শিফট করিনি, তবে খুব শীঘ্রই থাকবো একসঙ্গে। বাবা মাকে ফিরে এক ছাদের নিচে পেয়ে সবচেয়ে খুশি হয়েছিল সন্তান সহজ। তারপর থেকে সব ঠিকঠাকই চলছিল। রাহুল প্রিয়াঙ্কা ব্যস্ত হয়ে পড়েন লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায়। সন্তানকে ঘিরে ঘুরতে থাকে তাদের দুনিয়া। কিন্তু এবার আর কোনো টান ঠেকাতে পারল না বিচ্ছেদ। পানিতে ডুবে প্রিয়াঙ্কা রাহুলকে ফেলে চিরতরে হারিয়ে গেলেন রাহুল। মাত্র অল্প বয়সে বিধবা হতে হলো প্রিয়াঙ্কাকে।